কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা দেখব খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের 2021 সালে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন সমাধান। দেখেন, এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে 2021 সালের নভেম্বরের 19 তারিখে। আর এটার পূর্ণমান ছিল 100 এবং সময় ছিল 90 মিনিট। তাহলে আমরা কথা না বাড়িয়ে দেখি যে কি ধরনের কোশ্চেন আসছে, এবং অবশ্যই আপনারা গুরুত্ব দিয়ে দেখবেন, কারণ আগামী যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা হবে সেখানে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন, 1 নাম্বার, নীল অপরাজিতা উপন্যাসটির রচয়িতাকে? হুমায়ুন আহমেদ। 2, সবকটা জানালা খুলে দাও না গানটির সুরকার কে? এই যে গানটির সুরকার হচ্ছে আহমেদ ইমতিয়াজ বুলবুল। ঠিক আছে, যেটা এইখানে অপশনে নাই, তার মানে এটার অ্যান্সার হবে আহমেদ ইমতিয়াজ বুলবুল। 3, ব্রজবুলি বলতে কি বোঝানো হয়? ব্রজবুলি মানে হচ্ছে একরকম কৃত্রিম কবি ভাষা। 4, দেখেন, বাংলা ভাষার খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। 5, নিহারিকা দেবী ছদ্মনামে কে লিখতেন? অচিন্ত্য কুমার সেনগুপ্ত। নিহারিকা দেবী নামে লিখতেন কে? অচিন্ত্য কুমার সেনগুপ্ত। 6, জল শব্দের সমার্থক নয় কোনটি? জল শব্দের সমার্থক নয় হচ্ছে জলধি। জলধি মানে কিন্তু জল নয়, বাকি তিনটা হচ্ছে জল শব্দের সমার্থক। 7, নিত্য মূর্ধন্য ষ কোন শব্দে বর্তমান? আষাঢ়। আষাঢ়, যে নিত্য মূর্ধন্য ষ দেখবেন যে বাংলা দ্বিতীয় পত্রে যে নবম দশম শ্রেণীর বই, এখানে নিত্য মূর্ধন্য ষ কিছু নাম দেওয়া আছে, সেইখানে আষাঢ় নামটা আছে দেখবেন। 8 নাম্বার, খণ্ডপ্রলয় বাগধারাটির অর্থ কি? ভীষণ গন্ডগোল, খণ্ডপ্রলয়। 9, জীবন কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন কোথায়? বরিশালে। 9 দেখলেন, এবং 10 দেখেন, ঢেউ এর প্রতিশব্দ কোনটি? ঢেউর প্রতিশব্দ কিন্তু ঊর্মিও হয়, আবার বিচিও হয়, তার মানে দুইটাই। 11, বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে উপভোগ। এটা হচ্ছে উপটা হচ্ছে বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। নিচের কোনটি অশুদ্ধ? অশুদ্ধ হচ্ছে দোষী নির্দোষী, এটা এটা হচ্ছে অশুদ্ধ, বাকি সবগুলো শুদ্ধ। 13, অমৃতাক ছন্দের বৈশিষ্ট্য হলো অন্তমিল নাই। 14, বাংলা বর্ণমালায় অর্ধমালা বর্ণ কয়টি? 8টি। 15, চ্যারিটি বিগিনস অ্যাট হোম উক্তিটি অর্থ কি? এর অর্থ হচ্ছে ঘর থেকে যাত্রা করো। এবার 16 দেখেন, প্রাণ ভয় কোন সমাস? প্রাণ ভয় হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায় প্রাণ ভয়। 17, নিচের কোন শব্দে নত্ব বিধান অনুসারে দন্তন্য এর ব্যবহার হয়েছে? ব্যাকরণ। এখানে দন্ত নয়, এখানে মূর্ধন্য হবে, ঠিক আছে? এখানে মূর্ধন্য ব্যবহার হয়েছে ব্যাকরণ। 17 দেখলেন। এবং 18, যিনি উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে কোন ধরনের বাক্য? এটা হচ্ছে মিশ্র বাক্য। 19, নিষ্করের সন্ধি বিচ্ছেদ কোনটি? নিষ্করের সন্ধি বিচ্ছেদ হচ্ছে নি যোগ কার, নিষ্কর। আচ্ছা দেখেন, 20, কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা। এখানে কাব্য এর কারক বিভক্তি কোনটি? কাব্য হচ্ছে কর্মে শূন্য। 21, কোনটি সঠিক বানান? নিশিথিনী, এই বানানটি সঠিক। দন্তনস্বী তালব্যয় দীর্ঘিত হয় রস্যি দন্তনয় দীর্ঘি, এটা হচ্ছে সঠিক বানান। 22, কোন বাক্যটি শুদ্ধ? এখানে বাক্য কোনটা শুদ্ধ? এই যে খ নম্বরটা হচ্ছে শুদ্ধ রয়েছে, দেখেন, তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। হ্যাঁ, এটা হচ্ছে শুদ্ধ বাক্য। 23 দেখেন, যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল তাকে এক কথায় কি বলে? অন্নপূর্বা, তাকে বলে অন্নপূর্বা। 24, সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সংস্কৃত ভাষা থেকে আগত সমাসের রীতি, সংস্কৃত ভাষা থেকে আসছে। 25, বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক কে? প্রমথ চৌধুরী। বাংলা সাহিত্যে যে চলিত ভাষা, এটা প্রবর্তক হচ্ছে প্রমথ চৌধুরী। 26, চাচা কাহিনী এর লেখক কে? সৈয়দ মুস্তফা আলী। 27, বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি? দিগ দর্শন। গ দিগ দর্শন, হ্যাঁ, এটা হচ্ছে সাময়িক পত্র। 27 দেখলেন। 28 দেখেন, 28 কি বলছে? নিষ্কর এর সন্ধি বিচ্ছেদ কোনটি? দেখেন, এই কোশ্চেনটা কিন্তু আগে একবার আসছে, তার মানে রিপিট হয়েছে, একই সালে দুইটা কোশ্চেন এক হয়েছে। দেখেন, নি যোগ কর নিষ্কর,
29 ধৃষ্ট এর বিপরীত শব্দ কোনটি? ধৃষ্টর বিপরীত শব্দ হচ্ছে বিনয়ী। ধৃষ্ট বিপরীত হচ্ছে বিনয়। দৃষ্ট মানে হচ্ছে উদ্ধত আর কি, তার মানে হচ্ছে এর বিপরীত হচ্ছে বিনয়ী। 30 অ্যাব ইনিশিও এর বাংলা পরিভাষা কি? এর বাংলা পরিভাষা প্রারম্ভেই। করিজেন্ডাম শব্দের বাংলা পরিভাষা কি? শুদ্ধিপত্র। 32 তোমার মার বাড়ি তুমি যাও, আমি আমার বাড়িতে থাকি, আবার আমাকে দেখতে এসো। উক্তিটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কারাগারের রোজনামচা। তারপর 33 অসমতা আত্মজীবনীতে উল্লেখিত আন্দামান বলতে কি বোঝায়? ইংরেজ আমলের জেলখানা। 34 দেখেন, 34 থেকে হচ্ছে ম্যাথ শুরু। 34 দেখেন, প্রথম ম্যাথটা দেখেন। একটি চৌবাচ্চায় 8,000 লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.56 মিটার এবং প্রস্থ 1.25 মিটার হলে এর গভীরতা কত? উত্তর হবে হচ্ছে 2.5 মিটার। দেখেন 35 নম্বর ম্যাথটা দেখেন, 35 নম্বর ম্যাথে হবে জিরো। এই ম্যাথগুলো আপনারা করবেন, ঠিক আছে? প্রয়োজনে আপনারা অগ্রদূত বেসিক ম্যাথের সাহায্য নেবেন। তো এটার অ্যান্সার হবে হচ্ছে জিরো। 36 দেখেন, 36 নাম্বার ম্যাথটা বলেছে খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল? উত্তর হবে হচ্ছে 6 ফুট। 36 দেখলেন, এবার 37 দেখেন। 37-এ কি হবে অ্যান্সার? 37-এ আছে, বলা আছে শুরু স্থান হতে তার দূরত্ব কত মাইল? এটা অ্যান্সার হবে হচ্ছে 15 মাইল। 38 দেখেন, 2 3 5 9 17 এর পরবর্তী সংখ্যা কত? পরবর্তী সংখ্যা হবে 33। দেখেন এখন প্রশ্ন হতে পারে এটা কিভাবে আসছে। দেখেন 2 এর ডাবল কত হয়? 2 দুগুণে 4, 4-এর থেকে 1 কম হচ্ছে 3, 3 3-এর ডাবল হয় 3 দুগুণে 6, 6-এর 1 হচ্ছে 5, এক এক কম হচ্ছে 5, 5-এর ডাবল হচ্ছে 5 দুগুণে 10, 10 থেকে 1 কম 9, 9-এর ডাবল 9 দুগুণে 18, সেখান থেকে 1 কম 17, 17 ডাবল হচ্ছে 17 দুগুণে 34, 34 থেকে 1 কম কি 33, তাহলে 38-এর অ্যান্সার হবে ক? 39 দেখেন, সংখ্যাটি কত? এই সংখ্যাটি হবে হচ্ছে 200। এটা আপনারা সহজ খুব, এটা করবেন, নিজেরাই পারবেন। 40 নাম্বার দেখেন, এই যে 40 নাম্বার ম্যাথ, এটা কিন্তু আপনার ওই যে সুদ আসলের যে সূত্র না, ওইটা দিয়ে করতে হবে। হ্যাঁ, সুদের সূত্র দিয়ে এই ম্যাথটা করতে হবে। হ্যাঁ, এটা অ্যান্সার হবে হচ্ছে ক নাম্বার অ্যান্সার। 67,000 67,24,000 জন হবে অ্যান্সার। 41 নাম্বার, এটার অ্যান্সার হবে হচ্ছে 3/5। 42 নাম্বার দেখেন, 42 নাম্বারে বলছে বহিস্থ কোণ তিনটি যোগফল কত? উত্তর হবে হচ্ছে 360 ডিগ্রি। দেখেন ত্রিভুজের 3টি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটি যোগফল কত? 360 ডিগ্রি। এটা কিন্তু আপনার মুখস্থ করতে হবে, 360 ডিগ্রি হবে অ্যান্সার। 43, 43-এ যেটা আছে যে শতকরা বার্ষিক কত মুনাফায় 3,000 টাকা 5 বছরে মুনাফা 1,500 টাকা হবে? এটা হচ্ছে এই যে মুনাফার ম্যাথ, এটা হচ্ছে 10% হবে হচ্ছে উত্তর। দেখেন 44, 44 নাম্বারের অ্যান্সার হবে হচ্ছে -1/2। 44 দেখলেন, এবং 45 দেখেন, 45-এর অ্যান্সার হবে হচ্ছে জিরো। 46 নাম্বার ম্যাথটা দেখেন, কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে? এটার অ্যান্সার হবে হচ্ছে 5 মিনিট। 47 নাম্বার ম্যাথ দেখেন, 47 নাম্বার ম্যাথের অ্যান্সার হবে এম ও এন ধনাত্মক হলে। দেখেন আমি কিন্তু ম্যাথগুলো খুব দ্রুত করছি, কারণ কি, যদি আমি ম্যাথগুলো পড়ে পড়ে আপনাদের অ্যান্সার বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অবশ্যই আপনারা ম্যাথটা গুরুত্ব দিয়ে বই থেকে দেখে নেবেন। আচ্ছা 48 নাম্বার দেখেন, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে কি? আয়তক্ষেত্র। এটাও আপনার মুখস্থ ছাড়ার কোনো উপায় নাই। 49 নাম্বার, হ্যাঁ, এটার গসাগু কত বলেছে? গসাগু হবে হচ্ছে 1, 50। একটি দেখেন, এই যে এটা পরিসীমা কত বলেছে? হ্যাঁ, পরিসীমা হবে 80 মিটার। 51 নাম্বার, 51 নাম্বার বলছে সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি হবে 22, 23। দেখেন 52 নাম্বার, 52 নম্বর বলেছে কি পরিমাণ স্বর্ণ মেশালে অনুপাত হবে 4:1? এটা উত্তর হবে 4 গ্রাম। 52 দেখলেন, এবার 53 দেখেন। 53 বলছে অতিভুজের দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। 53 পর্যন্ত ছিল ম্যাথ, ঠিক আছে। এবার 54 থেকে হচ্ছে সাধারণ জ্ঞান শুরু। দেখেন এশিয়ানের সদস্য 9 কোন দেশ? সদস্য 9 হচ্ছে ক্রোয়েশিয়া, বাকি 3টা সদস্য। 55 2021 অর্থ বছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়? এটা পড়া দরকার নাই। 21 সালের ঘটনা, এটা আপনার পড়া দরকার নাই। এটা হচ্ছে ক্রস। দেখেন এবার 56, এফটিপি স্ট্যান্ড ফর
এফটিপি মানে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। সরি সরি এটা, হ্যাঁ এটা ফাইল ট্রান্সফার প্রোটোকল, একটু একটু একা বাঁকা হয়ে গিয়েছিল। 57 দেখেন, একাডেমি অফ সায়েন্স কোন দেশের বিখ্যাত লাইব্রেরি? একাডেমি অফ সায়েন্স হচ্ছে রাশিয়ার বিখ্যাত লাইব্রেরি। 58, বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীয় মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়? দ্বাদশ। 59, বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে কোনটি? সন্ধ্যা প্রণালী। বা 60, ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? সমুদ্র অর্থনীতি, ব্লু ইকোনমি। 61 হচ্ছে, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতার হারে শীর্ষ দেশ কোনটি? মালদ্বীপ। মালদ্বীপের সব থেকে সাক্ষরতার হার বেশি, 61 দেখলেন। 62, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন কবে? 25শে সেপ্টেম্বর 1974 সালে। 63, বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন কোনটি? গণভবন। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি? প্যালেস্টাইন। 65, যুক্তরাজ্যের রাজা বা রানী অন্য কোন দেশের রাষ্ট্রপ্রধান? কানাডার আর হচ্ছে অস্ট্রেলিয়া, দুইটা দেশের রাষ্ট্রপ্রধান। 66, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কবে উৎক্ষেপণ করা হয়? 12ই মে 2018। হ্যাঁ, 2018 সালের 12ই মে। 67, 1970 সালে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কয়টি আসন লাভ করেন? 288টি। 68, মজলিস কোন দেশের আইনসভার নাম? মজলিস হচ্ছে ইরানের আইনসভার নাম। 69, কোনটি নিরস্ত্রীকরণের সাথে সম্পর্কিত নয়? ন্যাটো। ন্যাটো হচ্ছে নর্থ আমেরিকান টেরিটরি অর্গানাইজেশন, এটা কোনো নিরস্ত্রীকরণের সাথে কোনো সম্পর্কিত নয়। 70, ফেয়ারফ্যাক্স কি? ফেয়ারফ্যাক্স হচ্ছে গোয়েন্দা সংস্থা। ব্যান্ড উইথ কি? ব্যান্ড উইথ হচ্ছে বিট পার সেকেন্ড। 171 দেখলাম। 72 দেখেন, বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি কে? রাষ্ট্রপতি। 73 কি বলছে? বাংলাদেশ and France have signed a letter of intent on defense corruption, হ্যাঁ সরি, অন ডিফেন্স কোঅপারেশন। দেখেন, এই 73 নম্বর থেকে কিন্তু ইংলিশের কোশ্চেন শুরু। দ্য প্রোটাগনিস্ট মিন্স, প্রোটাগনিস্ট মানে দ্য সেন্ট্রাল ফিগার অফ এ ড্রামা। 75, এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং ইজ এ কোটেশন ফ্রম আলেকজান্ডার পোপ। এটা আলেকজান্ডার পোপের একটা বিখ্যাত কোটেশন। ইফ ওয়ার ইউ আই ইফ আই ওয়ার ইউ, এখানে আই হবে, হ্যাঁ, আইটা উজ্জ্বল আছে। ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ ফর দ্য জাস্ট কজ, এখানে অ্যান্সার হবে আই উড ফাইট। 77, হোল্ড ওয়াটার মিন্স পেয়ার এক্সামিনেশন, এটা কিন্তু একটা বিসিএস এর কোশ্চেন। 78, অ্যান ইন্ট্রা পার্সোনাল কনফ্লিক্ট ইজ এ কনফ্লিক্ট উইদিন অ্যান ইন্ডিভিজুয়াল। আমার কথা নেই, ট্রান্সলেট ইন্টু ইংলিশ, আই হ্যাভ নো অ্যাপেটাইট। হ্যাঁ, অ্যাপিটাইট, হ্যাঁ, আই হ্যাভ নো অ্যাপিটাইট। 80, দিস ইজ ড্যাশ ইউজফুল বুক ফর রিসার্চ, দিস ইজ এ ইউজফুল বুক ফর রিসার্চ। 81, এ সিরিয়াস প্লে উইথ এ স্যাড এন্ডিং ইজ কল্ড এ ট্রাজেডি। 82, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেড লেটার? ডেড লেটার মানে হচ্ছে অচলাবস্থা। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হবে, দেখেন গ নম্বর কই গেল? নট ল নট ইন ফোর্স, মানে যে যে লটা এখন কার্যকরী নয়, হ্যাঁ, মানে হচ্ছে অচল ল আর কি, যেটাকে বলে মানে অচল অবস্থা। 83 নাম্বার দেখেন, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ। 84, কিলিং দ্য বার্ড দ্য ওল্ড ম্যান ব্রট ব্যাড লাক টু দ্য ক্রু ইজ এ সিম্পল সেন্টেন্স। 85, ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। 86, টু রিড বিটুইন দ্য লাইন মিনস টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট দ্য হিডেন মিনিং। দেখেন, এটা মানে হচ্ছে কি দাঁড়াচ্ছে যে টু রিড বিটুইন দ্য লাইন, মানে এখানে বলছে যে লাইনের মধ্যে থেকে হিডেন মিনিং বের করা কেয়ারফুলি পড়ার মাধ্যমে। 87, নিডেল থ্রেড, তাহলে এটার কারেক্ট অ্যানালজি কি হবে? লিডার ফলো। 88, হোয়াট ইজ এ সনেট? সনেট কি? এ পোয়েম অফ 14 লাইন্স। 89, দ্য ফ্রেজ অ্যাচেস ইল মিনস উইক পয়েন্ট। 89 দেখলাম। 90, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বিলেটেড? বিলেটেড এর ওয়ার্ডের মানে কি? কার্ডি। মাই
না সরি, হি সেড টু মি, হোয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগ, মেক ইট ইনডিরেক্ট। এই ডিরেক্ট সেন্টেন্সকে ইনডিরেক্ট করতে হবে। তাহলে কি হবে? ইনডিরেক্ট সেন্টেন্স হবে হচ্ছে, দেখেন 3 নাম্বারটা, হি ডিপেন্ডেড অফ মি, হোয়াই হ্যাভ আই হ্যাড বিন বিটেন মাই ডগ। 91 দেখলাম। 92, মাই টিচার এম্বডিজ অল দ্য গুড কোয়ালিটিস, এটাকে প্যাসিভ করতে হবে। তাহলে কি হবে? অল দ্য গুড কোয়ালিটিস, এখানে দেখেন অল দ্য গুড কোয়ালিটিস আর যেহেতু এখানে এমবডিস আছে, তার আর এমবডিড ইন মাই টিচার, ইন মাই টিচার। 93, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ইগেলিজ, সরি, ইগ্যালিটেরিয়ান। হ্যাঁ, ইগ্যালিটেরিয়ান অ্যান্টোনিম কি হবে? এলিটিস্ট। দেখেন ইগ্যালিটেরিয়ান, এলিটিস্ট, এটার যে কি মিনিং এটা আপনার অবশ্যই ডিকশনারি থেকে, মোবাইল থেকে দেখে নেবেন। 94, সিনোনিম অফ ক্যামোফ্ল্যাজ ইজ, এই ক্যামোফ্ল্যাজের সিনোনিম হচ্ছে ডিসগাইজ। তারপর 95, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট ওয়ান। এখানে ইনকারেক্ট কোনটা? ইনকারেক্ট হচ্ছে আই অ্যাম ইউজুয়ালি ফিলিং টায়ার্ড আফটার লাঞ্চ, এটা এখানে ভুল আছে। 96, হু রোড দ্য শর্ট স্টোরি দ্য গিফট অফ দ্য মেজা, এটা কিন্তু খাদ্যের বিগত সালের কোশ্চেনের রিপিট আর কি। হ্যাঁ, এটা হচ্ছে দ্য গিফট অফ মেজা, কে লিখেছেন? ও হেনরি। 97, হোয়াট ইজ অ্যান এক্সাম্পল অফ ভার্বাল নাউন। ভার্বাল নাউনের এক্সাম্পল কোনটা? রাইটিং এ গুড লেটার ইজ ডিফিকাল্ট। 98, রুনা ওয়ান্টস টু গো হোম অ্যান্ড, এখানে কি হবে? অ্যান্ড সো ডু উই, এটা কিন্তু সো এর একটা সূত্র, এটা আপনারা দেখে নেবেন এই সো এর সূত্র কি হয়। তারপরে দেখেন 99, ট্রিস আর কনসিডার্ড ওয়ান অফ আওয়ার বেস্ট ফ্রেন্ডস, মেক ইন অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ কি হবে? ট্রিস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, এই যে ট্রিস আছে না, ট্রিস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, তাই হবে। হ্যাঁ, এটা অ্যাক্টিভ করলে দেখেন 100, আই ক্যান নট হেল্প স্মোকিং। তাহলে আপনারা দেখলেন 100টা কোশ্চেন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা পরবর্তী যে খাদ্যের পরীক্ষা অনেক উপকার পাবেন। যদি আমার এই ভিডিও থেকে আপনাদের উপকার হয়ে থাকে, অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও আপনারা ফলো দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আবার সবাইকে।